তো আজকে আয়নাইজেশন এনার্জি এবং আয়নাইজেশন পোটেনশিয়াল কি সেগুলো শিখবো, এবং যে বোরের যে থিওরি দিয়েছিল সেই বোরের থিওরির কিছু ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতা সম্পর্কে আমরা ডিসকাস করবো। ওকে, সো আয়নাইজেশন এনার্জিটা কি সেটা দেখা যাক, রাইট? জি, অ্যাকচুয়ালি কী হয় ব্যাপারটা, এই যে আমাদের যে নিউক্লিয়াসটা রয়েছে, রাইট, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট বোর অরবিট, সেকেন্ড বোর অরবিট, এইভাবে অনেক বোর অরবিট রয়েছে, তাই তো? তাহলে এটা হচ্ছে কি এন ইকুয়াল টু ওয়ান, এটা এন ইকুয়াল টু ওয়ান, এটা এন ইকুয়াল টু টু, এটা এন ইকুয়াল টু থ্রি, রাইট? তাহলে পরে ঘটনাটা কি হয় যে আয়নাইজেশন এনার্জির কথা বলছি আমরা, তাই তো? মানে এইখানে একটা সাপোজ ইলেকট্রন রয়েছে, মানে বোর অরবিটে। এবার এই ইলেকট্রনটাকে এই অ্যাটম থেকে পুরো বাইরে বের করে নিয়ে আসতে, মানে অ্যাটমটা থেকে পুরো বাইরে বের করে নিয়ে আসতে, মানে বেসিক্যালি কি হচ্ছে ঘটনাটা, এইখানে যে এনার্জি কত, এখানে আমরা সবাই জানি যে এন ইকুয়াল টু যখন ওয়ান হয়, এন ইকুয়াল টু যখন ওয়ান হয় তখন এনার্জি কত হয়, ই ওয়ান ইকুয়াল টু মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা আমাদের গ্রাউন্ড স্টেট এনার্জি। তাহলে এর যে এনার্জিটা মাইনাস এত, যত উপরের দিকে যত উঠছে তত কি এনার্জি বাড়ছে। তাই বলছে যে এই অ্যাটমের যে এই গ্রাউন্ড স্টেটে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটাকে পুরো ইনফিনিটিতে নিয়ে যেতে মানে পুরো অ্যাটম থেকে বাইরে বের করে নিয়ে আসতে যে পরিমাণ আমাকে এনার্জি দিতে হবে এই ইলেকট্রনটাকে, সেটাই হচ্ছে কি আয়োনাইজেশন এনার্জি। ক্লিয়ার ব্যাপারটা? মানে বেসিক্যালি কি হচ্ছে, এই যে ইলেকট্রনটা এনার্জি কত, -13.6 ইলেকট্রন ভোল্ট, রাইট? এবার এই ইলেকট্রনটাকে আমি ইনফিনিটি নিয়ে যাচ্ছি, তার মানে কি তখন তো এনার্জি কত হবে, জিরো হবে। মানে অ্যাকচুয়ালি উপর দিকে যত উঠছে তত কি এনার্জি বাড়ছে, মানে অ্যাকচুয়ালি এনার্জি বাড়ছে বাড়তে বাড়তে কী হবে, এনার্জি কি একটা সময় কি জিরো হয়ে যাবে এনার্জি, তাই না? তার মানে ইনফিনিটিতে যখন যাচ্ছে ইলেকট্রনটাকে, যখন এই অ্যাটম থেকে যখন বাইরে বের করে নিয়ে আসছে, মানে ইনফিনিটি যখন নিয়ে যাচ্ছে, তখন কি তার এনার্জি কী হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এই ইলেকট্রনটাকে এখান থেকে বের করে নিয়ে আসতে, এখান থেকে বের করে ইনফিনিটিতে নিয়ে যেতে যে পরিমাণ এনার্জি আমাকে দিতে হবে, সেটাই কি আমাদের আয়োনাইজেশন এনার্জি, রাইট? তাহলে আয়োনাইজেশন এনার্জি কত হবে? তাহলে আয়োনাইজেশন এনার্জি আমরা বলতে পারবো যে আয়োনাইজেশন এনার্জি, ওকে, সেটা কি ফাইনাল এনার্জি কত, জিরো, মাইনাস কত এর এনার্জি কত, -13.6 ইলেকট্রন ভোল্ট, তাই না? এত ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা এটা লিখতে পারি না এরকম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, সুতরাং 13.6 ইলেকট্রন ভোল্ট। মানে একটা অ্যাটমকে আয়নে পরিণত করতে আমাকে এই অ্যামাউন্ট অফ এনার্জি আমাকে দিতে হবে। মানে গ্রাউন্ড স্টেট থেকে ইলেকট্রনটাকে ইনফিনিটিতে নিয়ে যেতে, মানে ইনফিনিটি যখন নিয়ে যাবে তখন তার স্থিতিশক্তি কত হবে, স্থিতিশক্তি নিশ্চয়ই জিরো হবে। মানে পোটেনশিয়াল এনার্জি কত হবে, জিরো। কেন পোটেনশিয়ালটা জিরো হবে? কারণ যখন সে অ্যাটম থেকে বাইরে বেরিয়ে যাবে তখন কি এই নিউক্লিয়াসের সাথে কোনো তার আকর্ষণ থাকবে না, মানে কোনো আকর্ষণ বল থাকবে না। তাহলে কি তার মধ্যে কোনো এনার্জি, তার মধ্যে কোনো স্টোর হবে না, তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি কোনো স্টোর হবে না। তাই পোটেনশিয়াল এনার্জিটা কী হবে, জিরো হবে। এবার যেহেতু পোটেনশিয়াল এনার্জি জিরো, মানে তার সঙ্গে কোনো মানে আকর্ষণ নেই, তার মানে কি তার কোনো গতি থাকবে না এখানে। তাহলে তার কাইনেটিক এনার্জিটাও আমরা এখানে জিরো ধরবো। তাহলে কাইনেটিক এনার্জিটাও জিরো, মানে ইলেকট্রনটা তার এই রিভলভ করবে না, তাই না? মানে এই যে অরবিটের কে রিভলভ করবে, কারণ সে তো অরবিট থেকে বেরিয়ে গেছে, তাহলে অরবিটে রিভলভ করবে না, তাহলে অরবিটে তার কাইনেটিক এনার্জি জিরো। তাহলে তার টোটাল এনার্জি কত পাবো আমরা, টোটাল এনার্জি নিশ্চয়ই জিরো পাবো, তাই আমরা সেখানে জিরো লিখেছি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে একটা অ্যাটম থেকে, অ্যাটমের গ্রাউন্ড স্টেট থেকে ইলেকট্রনটাকে ইনফিনিটিতে নিয়ে যেতে, হ্যাঁ, যে অ্যামাউন্ট অফ এনার্জি আমাকে প্রোভাইড করতে হবে সেটাই হচ্ছে কি আমাদের আয়োনাইজেশন এনার্জি। তাহলে যখন আমি ইনফিনিটি নিয়ে যাচ্ছি তখন তার এনার্জি কত, জিরো। তাহলে অন্তিম মানে ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি, তাহলে সেটাই কি দেবে, এই আয়োনাইজেশন এনার্জিটা দেবে, রাইট? তাহলে ফাইনাল এনার্জি জিরো, তাহলে আর হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি কত, -13.6। ক্লিয়ার? তাহলে এটা করলে পরে আমরা এটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি আয়োনাইজেশন এনার্জি। একই রকমভাবে আমরা আয়োনাইজেশন পোটেনশিয়াল বের করতে পারি আমরা। ক্লিয়ার? সো আয়োনাইজেশন পোটেনশিয়ালটা কি, একই রকম ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে নিউক্লিয়াসটা রয়েছে আমার, এই যে অরবিট, রাইট? তাহলে এই যে বোর অরবিটটা, এটা বোর অরবিট, এই বোর অরবিট থেকে ইলেকট্রনটাকে একদম ইনফিনিটি নিয়ে যেতে যে পরিমাণ পোটেনশিয়াল আমাকে অ্যাপ্লাই করতে হবে সেটাই কি আয়োনাইজেশন পোটেনশিয়াল। মানে ইলেকট্রনটাকে কী পরিমাণ পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে সে কি ইনফিনিটি চলে যাবে, মানে অ্যাটম থেকে পুরো বাইরে বেরিয়ে আসবে।
তাই না? তাহলে সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। তাহলে ইনফিনিটি যখন নিয়ে যাওয়া হবে তখন কি তার পোটেনশিয়াল এনার্জি কত হবে? 0 হবে নিশ্চয়ই। তাহলে আমি ই ভি মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল লিখবো আমরা, তাই তো, মানে আইপি লিখছি, রাইট? তাহলে কি হবে পোটেনশিয়ালটা, মানে এটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল মানে আমি ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ভি হচ্ছে এটা, ক্লিয়ার? তাহলে কী হবে, প্রথমে 0 মাইনাস একই রকমভাবে -13.6 এত পরিমাণ পোটেনশিয়াল আমাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? কারণ এইখানে যখন ইলেকট্রনটা রয়েছে, ইলেকট্রনটা পোটেনশিয়াল এনার্জি কত? -13.6 ভোল্ট। কারণ এটা কি ইলেকট্রন ভোল্টটা কি এনার্জি, তাহলে এখান থেকে ইলেকট্রন দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কি সেটা কি পোটেনশিয়াল পেয়ে যাবে, তাই না? কারণ আমরা কি জানি বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জিটা পাই আমরা কি পোটেনশিয়াল ইনটু চার্জ, পোটেনশিয়াল ইনটু চার্জ। এখানে চার্জটা কি ইলেকট্রন, তাহলে এখানে আমরা ই লিখবো, তাহলে ইভি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তাহলে পোটেনশিয়ালটা কতখানি হবে, তাহলে ভি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই ইলেকট্রন, তাই লিখেছি এখানে। তাহলে পোটেনশিয়াল এনার্জি বেসিক্যালি কি এইটা, মানে অ্যাকচুয়াল টোটাল যে এনার্জিটা পাচ্ছি মানে -13.6 ইলেকট্রন ভোল্ট এটা পাচ্ছি আমরা। তাহলে সেখান থেকে যদি আমরা ইলেকট্রনকে ভাগ করি, হ্যাঁ, তাহলে কি আমরা পোটেনশিয়াল পেয়ে যাবো। মানে বেসিক্যালি এইখানে যে ইলেকট্রনটা রয়েছে তার যে পোটেনশিয়াল সেটা কত -13.6 ভোল্ট। তাহলে এখান থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি আমাকে, মানে পোটেনশিয়াল আমাকে দিতে হবে, আয়োনাইজেশন পোটেনশিয়াল হবে সেটাই, তাই না? যে পোটেনশিয়াল দিতে হবে সেটা আয়োনাইজেশন পোটেনশিয়াল, সেটা কত, এটা এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 13.6 ভোল্ট। তাহলে এটা হচ্ছে কি আমাদের কি আয়োনাইজেশন পোটেনশিয়াল, রাইট? তাহলে এই পরিমাণ পোটেনশিয়াল আমাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এইখানে আমরা একটা জিনিস যেটা দেখলাম যে ইলেকট্রনটা যেহেতু এখান থেকে চলে যাচ্ছে মানে একটা ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল, তাই না? মানে বেসিক্যালি ধরা যাক একটা নিউক্লিয়াসের ভেতরে 4টে প্রোটন ছিল, রাইট? এই যে নিউক্লিয়াসের ভেতরে 4টে প্রোটন ছিল। আমি যখন ওই আরবিটারিয়াম অ্যাটমের কথা যদি বলি, আচ্ছা আরবিটারি অ্যাটম না বলে যদি হাইড্রোজেন অ্যাটমের কথা যদি বলি সিম্পল, তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি এখানে একটা প্রোটন রয়েছে মানে Z=1, তাহলে একটা ইলেকট্রন যখন বাইরে বের করে দিলাম তখন একটা ইলেকট্রন তো চলে গেল, তাহলে সেই হাইড্রোজেন তখন কী হয়ে যাবে, তখন সেটাকে আমরা লিখতে পারি এরকম H+, মানে কি এই প্লাসটা বোঝাচ্ছে যে একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে চলে গেছে, একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে চলে গেছে। তাহলে এটা কিসে পরিণত হয়ে গেল, এটা আয়নে পরিণত হয়ে গেল, এটা আয়নে পরিণত হয়ে গেল আমাদের, তাই না? তার জন্য এটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। কেন আয়োনাইজেশন বলছি, কারণ একটা আয়ন মানে চলে গেল, মানে একটা ইলেকট্রন চলে গেল মানে বেরিয়ে গেল, তাহলে কি H+ হয়ে গেল। মানে প্লাস কেন বলছে বেসিক্যালি এখানে কার, মানে আমি যদি দেখাই এরকমভাবে একটা অ্যাটমকে দেখাই ভালো করে, সাপোজ এখানে একটা প্রোটন রয়েছে, রাইট? এটা প্রোটন, একটাই প্রোটন রয়েছে, তাহলে এখানে কি একটা ইলেকট্রন থাকবে নিশ্চয়ই, তাহলে কি এটা কি এইটা অ্যাটম, তাহলে এটা ব্যালেন্স অবস্থায় রয়েছে মানে কি নিউট্রাল এটা, রাইট? তাহলে একটা প্রোটন রয়েছে একটা ইলেকট্রন, নিউট্রাল, ফাইন, অসুবিধা নেই। এইবার একটা ইলেকট্রনকে যদি আমি বাইরে বের করে দিই এখান থেকে, তাহলে কি হয়ে গেল, এখানে ইলেকট্রন নেই, তাহলে এখানে শুধু প্রোটন, তাহলে এটা কি কেমন চার্জ হয়ে গেল, মানে পুরো সিস্টেমটা তাহলে কি আর নিউট্রাল রইল, কারণ কি এখানে কি শুধুমাত্র পজিটিভ চার্জ রয়েছে, কারণ প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, তাহলে কি পুরো সিস্টেমটা কি হয়ে গেল এখন পজিটিভ চার্জ হয়ে গেল। তাই এটাকে আমরা কেমনভাবে লিখছি H+, রাইট? তাই এটা হয়ে গেল কি H+ অ্যাটম। সিমিলারলি যদি ঘটনাটা এরকম ঘটাতাম আমি যে একটা ইলেকট্রনকে আমি বাইরে থেকে এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, মানে একটা ইলেকট্রন ছিল অলরেডি আর একটা ইলেকট্রনকে নিয়ে আসলাম, তাহলে কিন্তু সেটা নিউট্রাল থাকলো না, কারণ কি আগে একটা প্রোটন ছিল একটা ইলেকট্রন ছিল, মানে এটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সমান এবং ইকুয়াল চার্জ বাট অপোজিট সাইন, তাহলে কি নিউট্রাল হয়ে গেল এরা। এইবার আমি এক্সট্রা একটা ইলেকট্রনকে আমি যোগ করলাম এখানে, যখন একটা এক্সট্রা ইলেকট্রনকে যোগ করলাম তখন কি এখানে দুটো ইলেকট্রন হয়ে গেল না, আর একটা প্রোটন হয়ে গেল, তাহলে কার প্রাধান্য বেশি হলো, এখানে ইলেকট্রনের প্রাধান্য বেশি হয়ে গেল, তাহলে সেটা কি হয়ে গেল, তাহলে সেটা নেগেটিভ চার্জ হয়ে গেল, তখন আমরা সেটা কি লিখতাম H-, রাইট? এটা একটা আয়ন, এটা একটা আয়ন, তাই না? তাহলে এইটা হচ্ছে কি সেটা, তাহলে আয়োনাইজেশন এনার্জি মানে বুঝতে পারলাম আমরা যে কী হয়ে গেলো, সেটা আয়নে পরিণত হয়ে গেলো হাইড্রোজেন অ্যাটমটা, রাইট? তাহলে এটা হচ্ছে কি আয়োনাইজেশন এনার্জি, এটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল, ক্লিয়ার?